আমরা আজকে আলোচনা করব যে কিভাবে আমরা 1 মাসের মধ্যে ইনকাম শুরু করব। হ্যাঁ, আপনাদেরকে আমি মিউট করে রাখছি। আপনারা কথা বলবেন না। আপনাদের যাবতীয় এই ক্লাস থেকে যা প্রশ্ন থাকবে সেগুলো ক্লাস শেষে আমি সময় দেব, সেখানে আপনারা প্রশ্নগুলো করবেন। ঠিক আছে? ওকে ভাই। তো ক্লাসের মধ্যে কথা বলা যাবে না। দেখেন, আমরা প্রথম দেখবো যে আজকে ক্লাসের মধ্যে দেখবো আমি কিভাবে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করা যাবে। কাজ শিখবো এবং ইনকাম করব। এটা আমাদের একটা বলতে পারেন যে শর্ট টার্ম প্ল্যান। আমরা একটা সংক্ষিপ্ত প্ল্যান করছি, যে প্ল্যানের মধ্যে দিয়ে আমরা খুব অল্প সময়ে মানে 1 মাসের মধ্যে কমপক্ষে 10-12 হাজার টাকা যাতে আমরা ইনকাম করতে পারি, এই একটা প্ল্যান। তো আমরা দেখি যে 30 দিনের মধ্যে ইনকাম করা কেন গুরুত্বপূর্ণ। অনেকে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমরা এখন কাজ শিখি, ইনকামটা তেমন গুরুত্বপূর্ণ না, আগে কাজ শিখবো পরে ইনকাম করব। কিন্তু না, ইনকামটা করা গুরুত্বপূর্ণ অনেক। কারণ আপনি যখন এই 1 মাসের মধ্যে 10-12 হাজার টাকা ইনকাম করবেন, তখন কিন্তু আপনার একটা কি বলবো একটা কনফিডেন্স গ্রো করবে। কাজের প্রতি কনফিডেন্স গ্রো করবে। বা আপনি যখন একটা কাজ করবেন, মানে আপনি এখন যে ক্লাসগুলো করবেন বা কাজগুলো শিখবেন, এটি মানে তখন আপনাকে স্যাটিসফাই করবে যখন আপনি একটা কাজ করে বায়ারকে জমা দিবেন। $5 কাজ হোক, সেটা $5 কাজ হোক, 500 টাকা ইনকাম হোক, কিন্তু বায়ার যখন আপনাকে একটা 5 স্টার ফিডব্যাক দিবে যে আপনার কাজটা পেয়ে সে সন্তুষ্ট হয়েছে, তখন আপনি বুঝবেন যে আপনি ওই কাজটা আপনি শিখতে পেরেছেন। হ্যাঁ, তার আগ পর্যন্ত কিন্তু কোনোভাবেই এটা মানে নিশ্চিত হওয়া যাবে না যে আপনি কাজটা পুরোপুরি শিখতে পেরেছেন বা পেরেছেন। তখনই কিন্তু আপনার মনে হবে কাজটা আপনি পুরোপুরি শিখতে পেরেছেন। আমি উদাহরণস্বরূপ যদি বলি, একজন ডাক্তার, দেখবেন যে একজন ডাক্তার কি করে, পড়াশোনা করলে কি সে ডক্টর হয়ে যায়? তার যে একাডেমিক কোয়ালিফিকেশন, এটা কমপ্লিট করলে এমবিবিএস বা এফবিপিএস এটা করলে কি সে মানে কাজ করতে পারে বা ডক্টর হয়ে যায়? না, তাকে বাস্তবিক ভাবে ইন্টার্নি করতে হয়। ইন্টার্নি করার পরে কিন্তু সে মানে কাজগুলো শিখতে পারে বা বুঝতে পারে। এটা পড়াশোনা দিয়ে কিছু হয় না। আপনি একটা লয়ারের কথা যদি চিন্তা করতে যান, একজন অ্যাডভোকেট, সে পড়াশোনা করার পর তাকে কোনো একটা সিনিয়র উকিলের সাথে থাকতে হয়। থাকার পরে তখন সে কাজগুলো শিখার পরে আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন নারুল ভাই? মাঝে মধ্যে সারা দেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? 1 মাসের মধ্যে আমাদেরকে কাজ শিখতে হবে এবং ইনকাম করতে হবে। এবং এটা আমাদের টার্গেট যে আমরা আজ থেকে 1 মাসের মধ্যে আমরা ফ্রিল্যান্সিং করে 10-12 হাজার টাকা ইনকাম করব। বুঝাতে পেরেছি? এখন এখানে ইনকাম করতে হলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এটা আপনাকে কিন্তু চাকরির মতো সিরিয়াসলি কাজ করতে হবে। যেমন আপনি দেখা গেছে আপনি যখন একটা ব্যাংকে ধরেন যে জব করেন, তো ব্যাংকে যখন আপনি জব করেন, আপনি একজন অ্যাকাউন্টেন্ট, তখন কি আপনি ফেসবুক ব্যবহার করেন না ফোন আসলে ফোনে যার সাথে কথা বলেন? আপনাকে এখানে কোয়ালিটি টাইমটা দিতে হবে। যে এখান থেকে আপনি 10-12 হাজার টাকা ইনকাম করবেন, এই ইনকামটা আপনাকে যেভাবে চাকরি করেন সিরিয়াসলি দিতে হবে। আজকের পর থেকে, আজকে থেকে আমরা ক্লাসটা শুরু করছি। আগামী কালকে থেকে এই সময়টুকু আপনাদেরকে সিরিয়াসলি দিতে হবে। আপনি যে সময়টুকু দিবেন সেটুকু সিরিয়াসলি দিতে হবে। আপনার অন্যদিকে মনোযোগ দিলে হবে না। ঠিক আছে? তো প্রতিদিন 5 ঘন্টা করে আমাদেরকে সময় দিতে হবে। কত ঘন্টা মনিরুল ভাই বলেন? প্রতিদিন 5 ঘন্টা সময় দিতে পারবেন? ইনশাআল্লাহ। জাহিদ ভাই বলেন, 5 ঘন্টা সময় দিতে হবে প্রতিদিন? জি ভাই, সমস্যা নেই। আপনি অল যদি টাইম ফ্রি ইনশাআল্লাহ। প্রতিদিন যদি 5 ঘন্টা আপনি কোয়ালিটি টাইম সময় দেন, কোয়ালিটি মানে আপনার মেধা, আপনার মন, আপনার শ্রম যদি আপনি 5 ঘন্টা করে প্রতিদিন দিতে পারেন, তাহলে আপনি এই প্রথম মাসে আপনি 10-12 হাজার টাকা ইনকাম করা সম্ভব। এটুকু নিশ্চয়তা আপনাকে আমি দিচ্ছি। তাহলে 30 দিনে কতটুকু সময় হচ্ছে? টোটাল 150 ঘন্টা।
আপনাকে প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিনে টোটাল 150 ঘন্টা সময় দিতে হবে। এই সময়টা এখন কিভাবে দিবেন তো আমরা দেখি। আপনাদেরকে প্রথমে 3টা কাজ শিখতে হবে। এই 1 মাসের মধ্যে আমরা কয়টা কাজ শিখবো? 3টি কাজ শিখতে হবে। যেমন 3টা কাজ শিখবেন, 3টা কাজ শেখার পরে 3টি গিগ তৈরি করা। গিগ বলতে যেটা বুঝাই, জাহিদ ভাই গিগ বুঝেন তো আপনি? জি বুঝি, বলেন। গিগটা কি একটু বুঝিয়ে বলেন তোমাকে। গিগ হচ্ছে আপনার, যেমন উদাহরণস্বরূপ বলা হয়, একটা আপনার যে প্রোফাইল যেটা বলে, আপনার সাধারণ যে দোকান আছে, মানে আমাদের এলাকাতে যেসব দোকান হয়, যে দোকানটা প্রোফাইলের সাথে তুলনা করা হয়, আর দোকানে যেসব মালগুলো আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখা হয়, সেই প্রোডাক্টটাই হচ্ছে গিগ। তো প্রোডাক্টটা সেল করার জন্য আপনি প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা সেখানে দিবেন, কিভাবে কাজ করবেন, কি বিষয় নিয়ে কাজ করবেন, সে সম্পূর্ণ বর্ণনাটাই হচ্ছে গিগের মাধ্যমে প্রকাশ করা হয়। গিগের মাধ্যমে প্রকাশ করা হয়, হ্যাঁ একদম ঠিক বলেছেন। আমি মিনারুল ভাই যেহেতু আছে, উনি হয়তো গিগ সম্বন্ধে ধারণা নাই। আসলে আমরা কেউ কিছু জানি না এখানে। এটা আমাদেরকে মনে করতে হবে যে জাহিদ ভাই আছেন, মিনারুল ভাই আছেন, আমরা কেউ কিছু জানি না। আমরা একবারে জিরো থেকে শিখবো। আমরা একবারে জিরো, যদিও কিছু জেনে থাকি, কি আমরা এখন জানি না, কিছু জানি না আমরা এখন। জি আমরা যেহেতু শেখার জন্য এসেছি, আমরা কাজগুলো শিখবো। গিগ হচ্ছে আপনি ডাটা এন্ট্রির কাজটা শিখলেন। ধরেন যে আমি আগামীকালকে আপনাদেরকে ডাটা এন্ট্রির কাজটা শিখালাম। আপনি এই কাজটা শিখেন আর একটা মার্কেট প্লেসে, এখন তো আপনাদেরকে মার্কেট প্লেসে কাজ করতে হবে। যেমন আমরা ফাইবারে কাজ করব, সাপোজ ফাইবারে কাজ করব। আপনি এই যে জাহিদ ভাই যেটা বললো যে একটা দোকানের প্রোডাক্ট, আপনি যে ডাটা এন্ট্রি সম্বন্ধে কাজটা পারেন, কিভাবে পারেন তার একটা ব্যানার তৈরি করতে হবে। ব্যানার তৈরি করে আমরা যা যা কাজ পারি ওখানে গিগ অপশনে গিয়ে আমাকে গিগটা তৈরি করতে হবে। মানে আপনি যেটা পারেন সেটা আপনি মার্কেট প্লেসে দিলেন যে আমি এই কাজ পারি। যে কাজগুলো দেখে বায়ার আপনাকে, আপনার ওই গিগ দেখে কিন্তু আপনাকে কি করবে, মেসেজ দিবে। হ্যাঁ, আপনাকে মেসেজ দিবে যে আপনার একটা কাজ অফার করবে, মোট কথা আপনাকে অফার করবে। তারপরে আপনাকে রিপ্লে করতে হবে, রিপ্লে করার পর তার সাথে কথাবার্তা হয়ে আপনাকে একটা কাজ দিবে। তাহলে আমাদেরকে এই গিগটা তৈরি করতে হবে। গিগটা খুব গুরুত্বপূর্ণ। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ, আগে আমাদের কাজটা শিখতে হবে। আমরা এই প্রথম মাসে 3টা কাজ শিখবো: ডাটা এন্ট্রি, ক্লাসিফাইড পোস্টিং এবং ফেসবুক মার্কেটিং। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবো, খুব সহজ কাজ এবং বেশি কাজ পাওয়া যায় এমন কাজগুলো আমরা শিখবো। সেটা হচ্ছে ডাটা এন্ট্রি, ক্লাসিফাইড পোস্টিং, ফেসবুক মার্কেটিং। যেমন ডাটা এন্ট্রির কাজটা খুবই পপুলার একটা কাজ। আপনি দেখবেন এমন কোনো, বাংলাদেশ বলেন আর ওয়ার্ল্ড ওয়াইড, এমন কোনো অফিস নাই যেখানে ডাটা এন্ট্রির কাজটা করতে হয় না। সব জায়গায় যেহেতু ডাটা এন্ট্রির কাজ, এই জন্য আমি প্রথমত ডাটা এন্ট্রির কাজ এবং ক্লাসিফাইড পোস্টিং এবং ফেসবুক মার্কেটিং, এই 3টা কাজ হয়তো আমরা প্রথম মাসে শিখবো এবং এই 3টা কাজ থেকে আমরা 10-12 হাজার টাকা আর্ন করব। ঠিক আছে? তো আমাদের তাহলে প্রথমে কাজটা শিখতে হবে, তারপরে গিগ তৈরি করতে হবে এবং এই 3টা কাজের উপরে আমরা কাজগুলো শিখবো। এখন এই যে কাজগুলো আমরা শিখবো, তো আমরা আগামী ক্লাস থেকে আমরা কি করব? প্রথমে আমাদেরকে ক্লাস করতে হবে, ঠিক একবার মনোযোগ দিয়ে এবং কোয়ালিটি সময় দিয়ে আমাদের এই ক্লাসটা শিখতে হবে। প্রথম দিন আপনারা ক্লাস করলেন, সেদিন আমি আপনাদেরকে কি দিব? হোমওয়ার্ক দিব। যে সাবজেক্টের উপরে আমি ক্লাস করালাম, আপনাদেরকে একটা কাজ দিব। কাজটা কমপ্লিট করে তারপরের দিন আমাকে কাজগুলো জমা দিবেন। এখন সেই কাজগুলো করতে গিয়ে তো আপনাদের বিভিন্ন সমস্যা করবেন, এটা শিওর করবেন। কারণ আমি একটা ক্লাস একরকম ভাবে দেখালাম, কিন্তু আপনারা যখন বাস্তবে কাজটা করবেন তখন কিন্তু ওখানে যে সমস্যাগুলো করবেন, আমরা হোমওয়ার্ক দেখবো এবং ওই প্রবলেম সলিউশন ক্লাস করবো আর একটা। বুঝতে পেরেছেন বিষয়টা? আমি যে পর্যন্ত বলেছি এটা বুঝতে পেরেছেন আপনারা? জি তাহলে আমরা কি করব? প্রথমে ক্লাস করব। ক্লাস করার পর আমরা ওই সাবজেক্টের উপরে আমরা একটা হোমওয়ার্ক করতে দেব, আপনারা হোমওয়ার্ক করবেন। এই 5 ঘন্টার মধ্যেই কিন্তু এগুলো হবে। আমরা সর্বোচ্চ 5 ঘন্টা সময় লাগবে। এই হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক করার পরে তার পরবর্তী ক্লাসে আমাকে এই হোমওয়ার্কটা জমা দিবেন। আমি হোমওয়ার্ক দেখব আপনাদের, দিয়ে ওখানে যেগুলো প্রবলেম হচ্ছে আপনাদের ওই প্রবলেম গুলো সলিউশন করে দেবো আমি। বুঝাতে পেরেছি? তারপরে আপনারা ওই হোমওয়ার্ক দিয়ে একটা স্যাম্পল রেডি করা থাকবে।
আপনার যে হোমওয়ার্কটা তৈরি করবেন এটা অবশ্যই আপনাদের কম্পিউটারে সেভ রাখবেন, কারণ আপনি যখন যখন বায়ারের সাথে আপনি কনভারসেশন করবেন, বায়ার কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি কাজ করেছেন এর আগে, কাজগুলো আমাকে দেখান। তখন কিন্তু এই কাজগুলো আপনার কাজে লাগবে, এই স্যাম্পলটা তাকে দিলে সে বুঝবে যে আপনি একটা কাজ করেছেন বা কাজ পারেন, তখন কিন্তু আপনাকে কাজটা দিবে। এই জন্য এই স্যাম্পলটা রেডি করাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে ক্লাসে যেটা হবে, আমরা প্রবলেম সলিউশন করলাম, স্যাম্পল রেডি করলাম, তারপরে হবে কি আমরা ওই সাবজেক্টের উপরে কিভাবে গিগ তৈরি করতে হয় আমরা ওই গিগটা তৈরি করে দেব আপনাদেরকে, এবং তৈরি করা শিখিয়ে দেবো, একবারে হাতে কলমে ধরে ধরে আপনাদেরকে গিগ তৈরি করা শেখাবো। তারপরে আপনার আমি শিখালাম, আপনারা দেখলেন, তারপরে আপনাদেরকে গিগ তৈরি করতে দিব আমি। কোনো সমস্যা হচ্ছে? না ভাই, সমস্যা হচ্ছে না ভাই। মনোযোগ দেন। হ্যাঁ, আমরা কি করব, আপনাদেরকে ওই গিগটা আপনারা একা একা চেষ্টা করবেন গিগটা তৈরি করতে গিয়ে গিগ তৈরি করতে যে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, তারপরে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে গিগ তৈরি প্রবলেম সলিউশন। বুঝাতে পেরেছি? আমি আমার এই ক্লাস নোটটা আপনাদেরকে দিয়ে দিব, এই ক্লাস নোটটা দেখবেন, আরো বুঝতে পারবেন, এবং পরবর্তীতে যে আমরা এই ক্লাসটা দিব এগুলো ডিটেলসে এগুলো দেখবেন। তারপরে আমাদেরকে কি শিখতে হবে, বায়ারের সাথে ইন্টারভিউ শিখতে হবে। যে আপনি একটা গিগ পাবলিশ করলেন, গিগটা দেখে আপনাকে বায়ার অফার করছে, অফার করার পরে আপনি কিভাবে বায়ারের সাথে ইন্টারভিউ করে আপনি কাজটা নেবেন, সেই বিষয়ে কিন্তু আমরা কাজগুলো শিখাবো পর্যায়ক্রমে। এভাবে কাজগুলো আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। এবার তৃতীয় মাসে আপনি 1 থেকে 3 মাস পর্যন্ত ধরবেন যে 10,000 টাকা প্রথম মাসে ইনকাম হলো, তারপরের মাসে 15,000 টাকা ইনকাম হলো, এবং তৃতীয় মাসে আমরা গিয়ে যাতে 30,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে 30,000 টাকা ইনকাম করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আরো 4টা কাজ শিখতে হবে। কারণ এই 3টা কাজ করলে আপনার কিন্তু যেদিন পাবলিশ করবেন তারপরের দিন থেকে অনেক রিপ্লে পাবেন, বাইরের সাথে ইন্টারভিউ দিতে পারলে আপনি কাজও পাবেন। এখন একটু কাজ বেশি, এই করোনার কারণে সব অফিস বন্ধ, বিদেশ থেকে অনেক কাজ আসছে, কাজ করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, আপনি যখন একটা কাজ করবেন, একটা কাজ করে জমা দিবেন, তখন কিন্তু আপনার একটা বায়ার আপনাকে 5 স্টার ফিডব্যাক দেয়। 5 স্টার ফিডব্যাকটা বলতে কি, এটা আমি একটু বুঝাই। আপনি যখন কাজটা খুব ভালোভাবে যদি করে দিতে পারেন তার মনের মতো, তখন আপনাকে একটা ফিডব্যাক জানায় 5 স্টার, যে আপনি কাজটি খুব ভালোভাবে করতে পেরেছেন, সে সন্তুষ্ট হয়েছে বায়ার। তখন অন্যান্য বায়ার যারা আপনার এই গিগটা দেখবে যে আপনি কাজ করেছেন, 5 স্টার ফিডব্যাক পেয়েছেন, তারা তখন খুব সহজেই আপনাকে কাজটা দিয়ে দিবে, যেহেতু আপনি অভিজ্ঞ, আপনি কাজ করেছেন। এইভাবে যখন আপনি একটা কাজ করবেন, 1 মাসে যদি আপনি 5টা কাজ করেন, আপনি দ্বিতীয় মাসে আপনার কাজের অভাব হবে না, কারণ আপনার 5 স্টার ফিডব্যাক দেখে কিন্তু আপনাকে আরো অনেক বায়ার আছে যারা আপনাকে কন্টিনিউ কাজ দিতে থাকবে। তাহলে 3 মাস পর আপনি মোটামুটি ভালো কাজ করেছেন এই 3 মাসের মধ্যে, তারপরে আপনাকে আমাদের টার্গেট থাকবে তৃতীয় মাসে গিয়ে আমরা 30,000 টাকা কি করব, ইনকাম করব। কিভাবে, আমি 3টা গিগ থেকে যদি এই 3 মাসে আমি 20টা কাজ করি বা 50টা কাজ করি, তাহলে আমি কি আরো 4টা যদি নতুন কাজ শিখি এবং 4টা গিগ তৈরি করি, তাহলে আমরা কি আরো কাজ পাবো না? বলেন কি মনে হয় আপনাদের? সমস্যা নেই, আরো কাজ পাবো। যে যত আপনি গিগ তৈরি করবেন, যত কাজ শিখবেন, যত গিগ দিবেন, আপনার প্রত্যেকটা গিগের এগেইনস্টে তত বেশি কাজ আপনার আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? তারপরে আমাদের কি করতে হবে, এই যে আরো এখানে আমি এই যে 3 মাসে কাজ করেছি, ধরেন আমি 50টা কাজ করেছি, সাপোজ 50টা কাজ করেছি, মানে আপনার 50 জন বায়ারের কাজ, 50টা কাজ করা মানে 50টা বায়ারের কাজ। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে তারপরে আমাদের যে বায়ার গুলো থাকবে, যে বায়ার গুলো যখন আপনার সাথে কনভারসেশন করছে, তখন তো তাদের অনেক সময় ফেসবুক আইডি দিচ্ছে বা ইউটিউব দিচ্ছে, যেহেতু আপনারা যখন ফেসবুক মার্কেটিং এর কাজ করবেন তখন তাদের আইডি থেকেই তো কাজগুলো করবেন। তাদের সাথে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা ফাইবারে কোনো সময় তাদের পার্সোনাল কন্টাক্ট চাইবেন না মেসেজে, কারণ ফাইবারে যখন তাদের পার্সোনাল কন্টাক্ট চাইবেন তখন কিন্তু ফাইবার মাইন্ড করে, মানে এটা কিন্তু তখন আপনার সমস্যা হতে পারে ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে।
সেক্ষেত্রে আপনারা তাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড দিবেন, তাদের লিঙ্কড যে অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাড দিবেন, তাদের সাথে ব্যক্তিগতভাবে কি করবেন, যোগাযোগ করবেন এবং তাদের সাথে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। হাই হ্যালো দিবেন, গুড মর্নিং দিবেন, তাদের সাথে আমরা ফেসবুক বন্ধুদের সাথে যেভাবে যোগাযোগ রাখি তাদের সাথে আপনারা এইভাবে যোগাযোগ রাখবেন। এবং প্রত্যেকটা বায়ারের আপনাকে আমি একটা বিষয় দেখাই, আপনি একটা এক্সেল শিট তৈরি করবেন। আপনি 50টা বায়ারের সাথে কাজ করেছেন। সাউন্ডের কি সমস্যা হচ্ছে? না, সমস্যা নেই, মাঝে 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 মনে হচ্ছে রিপিট করছে। আমি মিউট করে দিই। মিনারুল ভাই আপনি একটু আনমিউট করেন, মিউট হয়ে গেছে মনে হয় আপনার ইয়াটা। আমি যে পর্যন্ত বলেছি এগুলো কি বুঝতে পেরেছেন? মিনারুল ভাই শুনছেন আমাকে? সাউন্ডের সমস্যা হচ্ছে ভাই। সাউন্ডের সমস্যা হচ্ছে না, একটু দেখছি, একটু লাইন থেকে। এখন শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। কেমন একটা শব্দ করছে, পো করে, মানে হর্ন জাতীয়। হ্যালো, মাইক্রোফোন হ্যালো, হ্যালো, বলেন। শোনা যাচ্ছে? হঠাৎ করে প্রবলেম হচ্ছে। আমাদের মাইক্রোফোন গুলো অফ করে দেন। মিউট করে দিলাম। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? শোনা গেলে 1 আঙ্গুল তুলেন, 1 আঙ্গুল, আর না গেলে 2 আঙ্গুল। মিনারুল ভাই আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি অন্ধকারের মধ্যে আছেন। শোনা যাচ্ছে? 1 আঙ্গুল তুলেন, না গেলে 2। আচ্ছা, ঠিক আছে, আমরা যাই। তাহলে আমরা কি করব, যে সমস্ত বায়ার গুলোর সাথে আমরা কাজ করব, এই বায়ার গুলোর একটা লিস্ট তৈরি করে রাখবো। আমরা ফেসবুকে তাদের সাথে আমরা অ্যাড হওয়ার পরে আমরা একটা এক্সেল ফাইল তৈরি করব। এই যে মাইক্রোসফট শিট, এখানে আমরা একটা এক্সেল ফাইল তৈরি করব যেখানে বায়ারদের লিস্ট থাকবে। আমরা যে সমস্ত বায়ারদের সাথে কাজ করছি এই সমস্ত বায়ারদের একটা লিস্ট তৈরি করে রাখবো আমরা। এখানে ধরেন যে বায়ারের নেম, একটা নেম তৈরি করলাম, তারপরে তার এফবি আইডির লিংক এখানে থাকলো, তারপরে আমাদের এখানে একটা লিঙ্কডইন আইডি লিংক। এইরকম করে আমরা কি করব, একটা ফাইল তৈরি করে রাখবো যেটা করলে তাদের লিস্ট গুলো আমাদের থাকবে। আর এই লিস্টটা হচ্ছে আমাদের সম্পদ। এই যে এখানে তাদের নেম, ফেসবুক আইডি লিংক, এখানে লিঙ্কডইন আইডি, তাদের যত রকম সোশ্যাল মিডিয়া আছে তাদের সাথে যোগাযোগ করার মতো সবারই একটা কি করে রাখবো, একটা লিস্ট তৈরি করে রাখবো। ধরেন যে 50 জন বায়ারের আমি কাজ করেছি,
50টা বায়ারের কাজ করছি, 50 জনের সাথে আপনি সম্পর্কটা রাখবেন। তাদের সাথে সম্পর্কটা রাখবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপনি সকালবেলা তাদের গুড মর্নিং দিলেন, হাই হ্যালো বলেন, সোশ্যাল মিডিয়াতে তাদের সাথে একটা সম্পর্ক রাখলেন, গুড রিলেশন রাখলেন। এই 50 জন বায়ারের কাছ থেকে পরবর্তীতে আমাদের কিন্তু ফাইবারের মাধ্যমে আর কাজ করতে হবে না। এই 50 জন বায়ার যদি আপনার কাজে সন্তুষ্ট হয়ে থাকে, এরা আপনাকে কাজ দিবে। আপনি এদের কাজ করে শেষ করতে পারবেন না। বুঝাতে পেরেছি? প্রতি মাসে যদি 50 জন বায়ার কাজ দেয়, আপনি কি একাই কাজ করে শেষ করতে পারবেন? বলেন, যদি পারেন তাহলে 1 আঙ্গুল, না হলে 2 আঙ্গুল। তখন কি আপনাকে ফাইবারে যেতে হবে, ফাইবারের মার্কেট প্লেসে যেতে হবে, না আপনি এখান থেকে বায়ারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে কাজ করতে পারবেন? এইটা হচ্ছে অরিজিনাল ফ্রিল্যান্সিং। যখন আপনাকে মার্কেট প্লেসে যেতে হবে না, সরাসরি বায়ারের সাথে কাজ করতে পারবেন। কারণ মার্কেট প্লেসে গেলে যখন তারা আপনার একটা কাজের পেমেন্ট আপনাকে দেয়, তখন কিন্তু ফাইবার একটা পার্সেন্টেজ কেটে রাখে। বুঝাতে পেরেছি? ফাইবার কিন্তু একটা পার্সেন্টেজ কেটে রাখে মার্কেট প্লেস। এখানে আপনি সরাসরি বায়ারের সাথে কাজ করছেন, সেক্ষেত্রে আপনাকে ওই যে পার্সেন্টেজটা দিতে হচ্ছে না। আমি কি বুঝাতে পেরেছি? তারপরে দেখেন, এই জন্য আমাদেরকে কি করতে হবে? সরাসরি বায়ারের সাথে কাজ করতে হবে। তাহলে আমাদের তৃতীয় মাস থেকে 30,000 টাকা ইনকাম করা শুরু করতে পারবো আমরা। কয়টা কাজ মোট? আমরা যখন 30,000 টাকা ইনকাম করা শুরু করছি, তখন আমাদের গিগ কয়টা পাবলিশ হয়েছে? আগের 3টা, পরে কয়টা? 4টা, মোট 7টা। আমরা 7টা কাজ সম্পর্কে অভিজ্ঞ, আমাদের 7টা কাজের এক্সপেরিয়েন্স আছে। আমরা 7টা গিগ ক্রিয়েট করেছি। গিগ ক্রিয়েট করে আমরা হয়তো ফেসবুকে হয়তো এটার জন্য মার্কেটিং করেছি, বা লিঙ্কডইনে। আস্তে আস্তে আমি এগুলো বুঝিয়ে দিব কিভাবে আপনারা এটা মার্কেটিং করবেন। মার্কেটিং করার ফলে আমাদেরকে কিন্তু এখন প্রচুর কাজ আসছে। এবং আমি প্রথম মাসে কিছু কাজ করে আমি কিছু 5 স্টার আমার কি এসছে, ফিডব্যাক এসছে, যে ফিডব্যাক গুলো দেখে আরো নতুন নতুন বায়ার আমাকে কাজ দিচ্ছে। তো আপনি যখন 50 জন বা 60 জন বায়ারের সাথে কাজ করবেন, তখন তো আপনার আপনার একার পক্ষে এত কাজ করা কি সম্ভব হবে? একার পক্ষে সম্ভব হবে না। তখন আপনারা কি করবেন? এই কাজটা এভাবে 1 বছর কন্টিনিউ করার পর আপনার হাতে যখন প্রচুর কাজ আসবে, তখন কি করতে হবে? 1 বছর পর আপনার মাসে 1 লাখ টাকা ইনকাম করার কিন্তু একটা টার্গেট রাখতে হবে। আর এই টার্গেট যখন রাখবেন, তখন আপনার নিজস্ব একটা ফার্ম থাকবে, আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনার এফবি পেজ থাকবে, আপনার একটা অফিস থাকবে। অফিসে ধরেন যে আপনি একাই যেহেতু কাজ করতে পারছেন না, আপনি 10 জন রাখলেন, 10 জনকে আপনি চাকরি দিলেন, যাদেরকে হয়তো আপনি 5,000 টাকা যদি বেতন দেন একজনকে, তার দ্বারা আপনি 50,000 টাকা ইনকাম করতে পারছেন। আমি মনে আছে কিনা মিনারুল ভাইকে আমি বলেছিলাম যে আপনারা কি আমাদের সাব কন্ট্রাক্টে কাজ করবেন? অনেকে কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে যারা সাব কন্ট্রাক্টে কাজ করায়। কিভাবে সাব কন্ট্রাক্টে কাজ করায়? তাদের এখন অনেক কাজ আসছে, একাই করতে পারছে না। আপনাকে আমি জব দিচ্ছি যে মাসে 5,000 টাকা করে আপনাকে বেতন দিব, আপনাকে প্রতিদিন 5 ঘন্টা সময় দিতে হবে, আপনাকে আমি চাকরি দিচ্ছি, চাকরির যে নিয়ম। তো সেক্ষেত্রে আপনারা কাজ করছেন, আমাদের কাজ করে দিচ্ছেন, আপনাকে মাসে 5,000 দিচ্ছি আমি, কিন্তু আপনার কাছ থেকে আমি মাসে 50,000 টাকা ইনকাম করছি। এরকম আপনারা একটা অফিস করলেন, অফিসে কি করলেন? 10 জন আপনার এমপ্লয়ি রাখলেন, যারা আপনার কাজগুলো করছে। এই 10 জনের কাছ থেকে আপনি 5 লক্ষ ইনকাম করছেন। আপনি এই 10 জনকে মাসে হয়তো 5-10 50,000 টাকা দিচ্ছেন। এরকম আপনার একটা নিজের যখন ফার্ম থাকবে, তখন কিন্তু আপনার মানে আপনার ইনকামটাও কিন্তু আরো বেড়ে যাবে। তার পরবর্তীতে হয়তো আপনারা কর্পোরেট লেভেলে কাজ করার সুযোগ থাকবে, তখন আপনারা আর ফ্রিল্যান্সিং করতে পারবেন না। অনেক অনেক ফ্রিল্যান্সার আছে যারা এই 4 বছর বা 5 বছরে এই ফ্রিল্যান্সিং করতে করতে এখন কর্পোরেট লেভেলে চলে গেছে। কর্পোরেট লেভেল বলতে কি বোঝাচ্ছে? যেমন গ্রামীণ ফোন ধরেন যে একটা কোম্পানি, একটা কর্পোরেট একটা কোম্পানি। এই কোম্পানির আপনি দায়িত্ব নিলেন, ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব আপনাকে দিয়ে দিল। আপনি জাহিদ, আপনি কর্পোরেট গ্রামীণ ফোনের ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব নিয়ে নিলেন। তাদের ডিজিটালি যত ধরনের অফার আছে, যত ধরনের কোম্পানির নিউজ আছে, আপনি ডিজিটাল ওয়ে কি করছেন? মার্কেটিং করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করছেন। আপনি একটা কর্পোরেট কোম্পানির একটা দায়িত্ব পেয়ে গেলেন। তখন আপনার ইনকাম থাকবে মাসে মিনিমাম 5 থেকে 10 লক্ষ টাকা। মিনিমাম 5 লক্ষ টাকা। একটা কর্পোরেট লেভেলে যারা জব করে, তাদের মিনিমাম স্যালারি থাকে আপনার 5,000 টাকা। তখন আপনি কিন্তু আপনার অনেক সময় লাগবে কর্পোরেট লেভেলে কাজ করতে। তারা আপনাকে কিনে নিয়ে নেবে। তারা
আপনার যে সময়টুকু তখন আপনি আর ফ্রিল্যান্সিং করতে পারবেন না, একজন কর্পোরেট লেভেলে আপনি কাজ করবেন, তখন আপনি অন্যদিকে সময় পাবেন, ওখানেই করতে হবে। তো আপনার একটা মানুষের ক্যারিয়ার গড়তে গিয়ে যদি 5 লক্ষ টাকা তার ইনকাম আসে, তাহলে কি অন্য কিছু আর করার দরকার আছে? বলেন, অন্য কিছু করার দরকার আছে? বিষয়গুলো অনেক বড় হয়ে গেল না? যে আসলে ফ্রিল্যান্সিংটা করতে আসে কিভাবে জানেন? এই যে মিনারুল ভাই হাসছে কিন্তু, হ্যাঁ মিনারুল ভাই হাসছে কারণ মানে এই যে যারা ফ্রিল্যান্সিং করতে আসে, ধরেন যে আপনি স্টুডেন্ট, আপনি চিন্তা করছেন যে আমি একজন স্টুডেন্ট, আমার পড়াশোনার পাশাপাশি আমার 10-12 হাজার বা 15 হাজার টাকা যদি ইনকাম আসে আমার চলে, এই ধারণা নিয়ে কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করতে আসে। কিন্তু কেউ, খুব কম সংখ্যক মানুষ আছে যারা চিন্তা করতে পারে না যে এই ফ্রিল্যান্সিং দিয়ে আমার ক্যারিয়ার গড়বো। তো আমরা যদি ঠিক আমি যে প্ল্যানটা দিলাম, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এভাবেই আগাবো। আজকে টোটাল যে প্ল্যানটা আমি দিলাম আমরা কিন্তু এভাবেই আগাবো। এখন আমরা প্রথমে কি দিলাম যে আমরা কি করবো, এটা চাকরির মতো সিরিয়াসলি দেখবো। 5 ঘন্টা আগামী কালকে থেকে কিন্তু স্টার্ট হয়ে গেল, 5 ঘন্টা করে আমরা সময় দিব, সিরিয়াসলি সময় দেব। আগামী কালকে থেকে আমরা কাজ শেখা শুরু করব, আমরা গিগ তৈরি করা শিখবো, আমরা যাবতীয় কাজগুলো শিখবো একটা একটা করে, একদিনেই সব শেখা যাবে না। তো আগামী কালকে থেকে আমাদের শেষ করব, আমরা গিয়ে দেখবো আমরা যদি সঠিকভাবে সময় দিই তাহলে দেখবো যে আমরা 1 মাসের শেষে গিয়ে আমরা এই কাজ করার কারণে, পরিশ্রম দেওয়ার পরে আমরা 10-12 হাজার টাকা ইনকাম করলাম, তারপরে 3 মাসে করলাম। এই যে প্ল্যান দিলাম আমি, এটা 1 বছরের একটা প্ল্যান তৈরি করলাম। এই 1 বছরে এই প্ল্যান অনুযায়ী আমরা আগামী কালকে থেকে কাজ করব। আপনারা কি কাজ করার জন্য প্রস্তুত? বলেন, রাজি থাকলে 1, না থাকলে 2। তাহলে আমরা এই এই আমাদের একটা প্ল্যান, যে প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যা যা করা লাগে আমরা কি করব, তাই করতে রাজি আছি। আমরা শ্রম দিতে রাজি আছি, শিখতে রাজি আছি। তাহলে আমরা কাজ শিখবো। এখন আমরা একটু আসেন, একটু আমরা দেখে নিন যে আসলে ফ্রিল্যান্সিং এ কাজ মানে কারা কিভাবে করছে, আমরা একটু একটু দেখি। তখন তো আমার কাছ থেকে শুনলেন, আমার কাছে শুনেন, একটু একটু বাস্তবে দেখা দরকার, তাই না? একটু আমরা বাস্তবে দেখি। আমরা ফাইবার, অনেক মার্কেট প্লেস আছে, আমি একটু ফাইবার নিয়েই দেখি। আমরা ফাইবারে গেলাম, হ্যাঁ ফাইবারে গিয়ে আমরা একটু ডাটা এন্ট্রিতে সার্চ দিই। আসলে যেহেতু প্রথমে আমরা ডাটা এন্ট্রিটা শিখবো, ডাটা এন্ট্রিতে কি ধরনের কাজ, তা কে কাজ করছে, কি কোন স্যালারি পাচ্ছে। এই যে দেখেন, এই প্রত্যেকেরই কিন্তু উনি 98টা কাজ করেছে। এই যে এই মহিলা দেখছেন, আমার মাউস দেখতে পাচ্ছেন, উনি 98টা কাজ করেছেন, তিনি 4.9 স্টার ফিডব্যাক পেয়েছেন। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, একটু লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, এই যে এই মেয়েটি, এই যে এই দেখেন উনি কতটুকু 5 স্টার ফিডব্যাক পেয়েছে, কয়টা? মিনারুল ভাই একটু বলেন, আপনি আপনাকে আনমিউট করুন। হ্যাঁ দেখেন, ইনি কতটি কাজ পেয়েছে? 1472টা। কি এটা কি করেছেন উনি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং এন্ড ওয়েব রিসার্চ, এগুলো সবগুলোই কিন্তু মিলে একটি কাজ, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। আপনি তো ডাটা এন্ট্রি পারেন নাকি? আপনি তো অনেকটা ডাটা এন্ট্রি পারেন। এখন আমরা কিছুই পারি না, কিছুই পারি না। উনি ডাটা এন্ট্রি দেখেন গিগ গুলো কিভাবে পাবলিশ করে। উনি লিখেছে আই উইল বি ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ওয়েব রিসার্চ। মানে এগুলো হচ্ছে ডাটা এন্ট্রির মধ্যে সবগুলো কাজ। তো উনি 1472টা কাজ করেছেন, করে জমা দিয়েছেন। উনি একজন মেয়ে মানুষ হয়ে ফ্রিল্যান্সিং শিখেছেন, ডাটা এন্ট্রি শিখেছেন, 1472 কাজ এই পর্যন্ত করে ফেলেছেন। আচ্ছা আমরা একটু দেখি 1472, ক্যালকুলেটর বের করেন, একটু দেখি ক্যালকুলেটর বের করেন। আমি ক্যালকুলেটর বের করে আপনাদেরকে দেখাই।
1472 না, 1472। প্রত্যেকটা কাজের জন্য তার রিকমেন্ড কত ছিল, কত টাকা মিনিমাম? $10। $10। তাহলে 1472 গুণিত $10। যদি $10 যদি পেয়ে থাকে তাহলে কত ডলার সে ইনকাম করেছে? $14,720। তাহলে $14,720 সমান বাংলাদেশে, একটু টাকা করি আমরা, বাংলাদেশের কত টাকা হয়? $1 সমান কত টাকা? 80 টাকা ধরি আমরা। আচ্ছা 80 টাকাই ধরি আমরা। হ্যাঁ, আমরা কত ধরি? জি 80। তাহলে সে ইনকাম করেছে কত মিনারুল ভাই, একটু বলেন আপনি। 11,77,600 টাকা। হ্যাঁ। এই মেয়েটা কি তার জীবনে সব শেষ করে দিয়েছে? বয়স শেষ হয়ে গেছে? একটি মেয়ে মানুষের এক্সাম্পল এই তো দিলাম আমি। বাচ্চা মেয়ে একটা। দেখে খুব অল্প বয়স মনে হচ্ছে না? যে জি হয়তো কোনো একটা ভার্সিটিতে পড়াশোনা করছে হয়তো এখনো, তাই না? জি কলেজে বা ভার্সিটিতে পড়ে এই পড়াশোনা করতে গিয়ে ফ্রিল্যান্সিং করব, মানে মনে করেছে পড়াশোনার পার্ট টাইম 10-12 হাজার ইনকাম করব, এটা করতে যায় 11 লক্ষ প্লাস ইনকাম করে ফেলেছে এ পর্যন্ত। তো সে যদি পারে, আপনি পারবেন না? তো অবশ্যই পারা যাবে। সে কি করেছে? আল্লাহ কি তাকে কোনো এক্সেপশনাল কিছু দিয়ে তৈরি করেছে না? তার তার দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, আপনারও তো তাই আছে নাকি? জি এবং তার চেয়ে তো আপনার কাজ করার, পরিশ্রম করার ক্যাপাবিলিটি বেশি আছে আমার মনে হয়। জি হ্যাঁ, সে মেয়ে মানুষ, তাহলে সে যদি পারে আমরা পারবো না? পারবো না বলেন? অবশ্যই পারবো। আমি এতক্ষণ আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছি, আজকের ক্লাসে আমি পুরোটা স্বপ্ন দেখিয়েছি। এটা যে স্বপ্ন না, বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ অনেক এগিয়ে গেছে। আজ থেকে না, আজ থেকে 10-12 বছর আগে থেকেই কিন্তু ফ্রিল্যান্সিং চলছে। কিন্তু আমরা কি, আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি, আমরা একটু দেরি করে ফেলেছি। তো আমরা কি আর দেরি করব? না, আর দেরি করা যাবে না, এমনিতে আর অনেক দেরি দেরি করা হয়ে উচিত গেছে। হবে না। জাহিদ ভাই, জাহিদ ভাই, ভাই বলেন। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এর জন্য কি করতে হবে আমাদেরকে? এখন আমাদেরকে জানলে হাসে রে। এত বড় স্বপ্ন দেখার দরকার নাই। এখন 1000 মাইলের পথ কিন্তু এক ধাপ দিয়ে শুরু হয়, তাই না? জি অবশ্যই। অবশ্যই। কিন্তু আমাদেরকে এই জন্য কি করতে হবে? আমরা এখন থেকে প্রতিদিন 5 ঘন্টা সময় দেওয়ার জন্য প্রস্তুত তো? জি জি ইনশাআল্লাহ। এবং এই 5 ঘন্টা হবে কোয়ালিটি টাইম। আমরা এই 5 ঘন্টা মানে খুব, মানে এখানেই মনোযোগ থাকবে, আমার বাইরের কিছু আর চিন্তা থাকবে না। আমি যখন কাজ শিখবো, মানে শিখার মানসিকতা থাকতে হবে এবং আমার কাজ করার মানসিকতা। এই 5 ঘন্টা আমি এই ফ্রিল্যান্সিং কে সময় দেব। এই মানসিকতা নিয়ে আমাদেরকে আগাতে হবে। শুধু যে উনি যে কাজটা করেছে তাই না, আর অনেকেই ভালো ভালো কাজ করছে এখানে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। আপনি দেখবেন যেমন ইনি 269টা কাজ করেছেন এবং 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। তিনি 68টা কাজ করেছেন। এই যে এই ব্যক্তিটাও কিন্তু 1K প্লাস, মানে ইনি 1461টা কাজ করেছেন। মানে কিন্তু আমাদের মার্কেট প্লেসে কিন্তু কাজ হচ্ছে, কাজ করছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সেইভাবে তৈরি হতে হবে যাতে আমরাও কিন্তু সেই কাজগুলো কি করতে পারি, করতে পারি, তাই না? আর আমাদেরকে একটু এখন সময়টা একটু বেশি করে দিতে হবে। তো আমরা আগামীকালকে আমরা কি কাজ শিখবো বলেন? আগামীকালকে আমরা কি শিখবো? ডাটা এন্ট্রি শিখবো। ডাটা এন্ট্রি। আগামীকাল আমরা প্রথমত ডাটা এন্ট্রি শিখবো। ডাটা এন্ট্রির পরে যেটা শিখবো আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা ফাইবারে। কারণ আপনি ডাটা এন্ট্রি কাজ শিখে গেলেন, গিয়ে আপনি গিগ পাবলিশ করবেন কোথায়? ফাইবারে। সেহেতু আমাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা শিখবো আমরা, ফাইবারে প্রোফাইল তৈরি করা শিখবো, প্রোফাইল কারেকশন শিখবো, এবং কি শিখবো? ভেরিফাই করা শিখবো। ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে আমরা ভেরিফাই করব, ভেরিফাই করার পর আমরা গিগ তৈরি করব, গিগ তৈরি করে পাবলিশ করব। একটা কাজের পিছনে কিন্তু অনেকগুলো কাজ আছে।
একটা কাজের, এই জন্য আমরা প্রথম মাসে 3টা কাজ শিখবো এবং 3টা কাজ শিখে আমরা গিগ পাবলিশ করে আমরা কি করব, এখান থেকে কাজগুলো করব। এই গিগ পাবলিশ করার পর বাইরের সাথে কিভাবে ইন্টারভিউ করতে হবে, ধরুন যে আপনাকে আমি যতই শিখাই না কেন, আপনি বাস্তবিক কাজ করতে গিয়ে কিছু জায়গায় আটকে যাবেন, তখন আমরা সাপোর্ট টিম আছি আমাদের, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে, যে আপনি রিপ্লে, ধরেন যে একটা অফার করেছে বায়ার, এর কিভাবে রিপ্লে করবেন আমরা হাতে কলমে সেটা আপনাদেরকে কি করবো, শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। হ্যাঁ, এগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমি আজকের মতো আমাদের আজকে আমরা এতটুকুই শিখলাম। তো আমরা কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে পারবো কি, কতটুকু কনফিডেন্স আসছে আপনাদের বলেন? এটা তো 100%, এটা তো চিন্তা ভাবনা করার কোনো বিষয় না, যেটা কোনো ক্যারিয়ার একটা হিসেবে নেওয়া যায়। জটিলতা কোনো কাজ, অবশ্যই। এখন আপনাদের জন্য একটা মুখ্যম সুযোগটা কি, আপনারা পড়াশোনা করছেন, হয়তো আরো পড়াশোনা শেষ করতে গিয়ে হয়তো আরো 2টা বছর সময় লাগতে পারে, তাই না? 2টা বছর বা 1 বছর। এখন এই 1 বছর বা 2 বছর, আমি 1 বছরের যে প্ল্যানটা করলাম, আমরা যদি 100% করতে না পারি, আমরা তো 1 বছরে 1 লক্ষ টাকা ইনকাম করবো টার্গেট নিলাম, তাই না? আমরা যদি এটা 100% বাস্তবায়ন না করতে পারি, যদি 50% করতে পারি, তারপরেও কিন্তু 50,000 টাকা আমাদের ইনকাম হয়। আমরা যদি তার 25% করতে পারি, আমরা এভাবে কাজ করে যদি 100% না করে 25% করতে পারি, তাও একটা আমাদের স্মার্ট একটা ইনকাম আছে, যেটা আমরা আমাদের প্রেক্ষাপট দিয়ে ভালোভাবে চলা যায়, নাকি বলেন? জি। তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে এটা আমাদেরকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবো। আর আমাদের এখন পারিবারিক কোনো চাপ নাই, আমরা পড়াশোনা শেষ করতে করতে আমরা দেখবো যে আমরা একটা নিজস্ব একটা ফার্ম তৈরি করব, যেখানে আমাদের নিয়ন্ত্রণে আমাদের অফিসে 20 জন এমপ্লয়ি কাজ করছে, এরকম একটা আমরা প্রতিষ্ঠান কি করতে পারবো, দাঁড় করিয়ে দিতে পারবো কিন্তু ইনশাআল্লাহ। তাহলে আমরা পড়াশোনা করতে, এটা আমাদের জন্য সুযোগ, এই সুযোগটাকে আমাদের কি করতে হবে, কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। তো আপনাদের এই আমাদের আজকে আলোচনার মধ্যে আপনারা কিছু বলেন, মিনারুল ভাই আপনি কিছু বলেন, আপনার কোনো প্রশ্ন বা কোনো বিষয় যদি থাকে আপনি করতে পারেন। প্রশ্ন হলো গিয়ে, এখানে কাজের মধ্যে আমার কোনো প্রশ্ন নাই, প্রশ্নটা হলো যে আপনি বললেন যে ফাইবারে কোনো বায়ারের সাথে কন্ট্রাক্ট অ্যাড্রেস নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে কিভাবে কন্ট্রাক্ট করব? তার সাথে যখন কাজ করবেন, যেমন এখানে দেখেন আপনি, আপনাকে সে কি ফেসবুক মার্কেটিং এর কাজ যখন আপনাকে দিবে, তখন তার নিশ্চয় তার ফেসবুকটা মার্কেটিং করতে দিবে, বা তার নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, তার কোম্পানির কিছু প্রোডাক্ট তার ফেসবুক আইডি থেকে মার্কেটিং করতে দিবে। তখন আপনারা কিন্তু তাকে সার্চ দিয়ে নিতে হবে। যেমন আমি আপনাকে একটা বিষয় দেখাই, যে আপনাকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। এই যে এইখানে দেখেন, সে আমাকে কি করেছে, প্রমোট এনি বিজনেস ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং, কে ভ্যালেন্টি চিপ, উনি কিন্তু আমাকে কি করেছে, এখানে আমাকে কাজের জন্য অফার করেছে $25 দিয়ে, তাই না? জি, $25 দিয়ে আমাকে কাজের জন্য। এখানে তার প্রোফাইলে গেলে আমরা তার ফেসবুক আইডি, ইউটিউব আইডি, লিঙ্কডইন আইডি আমরা পেয়ে যাব। তার ফেসবুক প্রোফাইলে গিয়ে তার কাছ থেকে কিছু চেয়ে নেওয়া যাবে না, কাছ থেকে কিছু চেয়ে নেওয়া যাবে না, তার ফেসবুক আইডি তার প্রোফাইলে থাকবে। আপনি যখন আপনার প্রোফাইলটা তৈরি করবেন, তখন কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি, অনেকগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে যতগুলো আইডি আছে আপনি সবগুলো দিবেন, তারও কিন্তু প্রোফাইলে পেয়ে যাবেন। তার সাথে আপনি তখন ফেসবুকে বা ইউটিউবে বা লিঙ্কডইনে তার সাথে যোগাযোগ করবেন, যে আমি আপনার এই কাজটা করেছিলাম, বলবেন আমি তোমার এই কাজটা করেছিলাম, তুমি কেমন আছো, এখন হাতে কোনো কাজ আছে কিনা, কাজ থাকলে আমাকে দিতে পারো, আমি করতে পারি। তার সাথে এভাবে যোগাযোগ করতে হবে। বুঝতে পেরেছেন কি বিষয়টা? জি, বোঝা গেছে এবার, ঠিক আছে। তার সাথে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করবে। আর কোনো বিষয়? না, আপাতত এটাই একটা পরামর্শ প্রশ্ন। দিতে পারেন, হ্যাঁ, যে আসলে কিভাবে করলে বা দিনে আর একটু ক্লাস টাইম বাড়ালে বা অন্য কোনো সময় কি করলে আপনারা ক্লাসগুলো করতে পারেন।
আপনারা শিখতে পারবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে দিতে পারেন। না, ক্লাসের টাইমটা এটা হচ্ছে পাপের একটা টাইম, যেহেতু সকালবেলাতে যে যার কাজে ব্যস্ত থাকবে, রাত্রিবেলাতে এই কাজটা মানে এই ক্লাসটা করা এটাই বেটার একটা টাইম। যদিও আমার বিষয়টা কি হয়, আপনারা হয়তো আমার সম্বন্ধে কতটুকু জানেন আমি জানি না, আমি কিন্তু বিভিন্ন কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি, সারাদিনই ব্যস্ত থাকি। তো বিশেষ করে করোনার কারণে একটু মানে খুব জরুরি কাজ না হলে বের হই না, রুমেই থাকার বাসাতেই থাকার চেষ্টা করি। এই কারণে হয়তো একটু সময়টা বের করতে পেরেছি। তাছাড়া আমার বিজনেস, আমার আপনার আমি পলিটিক্স করি, তো আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, বিভিন্ন মিটিং এ বিভিন্ন জায়গায় পলিটিক্যাল কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়, আবার বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়। এই কারণে হয়তো রাতের এই সময়টা একটু উপযুক্ত সময়, যে রাত 9টা থেকে 10টা, আমরা 10টার মধ্যে শেষ করতে পারবো না। অলরেডি যখন ক্লাসগুলো করবো আজকে, তো আমরা মোটামুটি একটা প্ল্যান করলাম যে আমরা কিভাবে 1 বছরের মধ্যে আমরা আগাবো, একটা প্ল্যান করলাম। এই জন্য হয়তো ততটা সময় লাগেনি, কিন্তু আগামীকালকে থেকে যখন ক্লাস করবো মিনিমাম কিন্তু 1.5 ঘন্টা সময় লাগবে। তা তো অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় 2 শুরু হচ্ছে ঘন্টাও লেগে একটু যেতে সময় পারে। তো লাগবে। কাজ শেখার জন্য অনেক সময় হয়তো 2 ঘন্টা লেগে যেতে পারে। আর আমি এক একটা ক্লাস একদিনেই শেষ করব। এটা এটা এইটা কিন্তু রাখবো না যে আজকে অর্ধেক করালাম কালকে অর্ধেক করালাম, এটা রাখবো না। এটা রাখলে সমস্যা হয়, কারণ আমাদেরকে খুব শর্ট টাইম কিছু ইনকাম করতে হবে, আমাদেরকে আগাতে হবে। এজন্য আমরা একটা ক্লাস একদিনেই শেষ করে দিব। আর রাত আবার বেশি হয়ে গেলে তখন ঘুমের একটা ব্যাপার থাকে, তখন মনোযোগটা কিন্তু থাকে জি। না। এই জন্য আমার মনে হচ্ছে যে রাত 9টা থেকে 10টা মনে হচ্ছে পারফেক্ট একটা টাইম। এই 10টা বা 10টার ক্ষেত্রে 10:30 বেজে গেলেও মনে হয় না যে অসুবিধা হবে। কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সমস্যা রাত হবে 12টা পর্যন্ত গেম খেলতে পারি, আবার ক্লাস করতে পারবো না, এটা কথা বললেন ভাই। না, গ্রামের ব্যাপার তো। যেমন আমি তো আমার মিনিমাম 3টা পর্যন্ত আমি জেগে থাকি। 3টা আগে ঘুম হয় না আমার। মানে ঢাকাতে থাকলে বিষয়টা এরকম হয়ে যায়, কিন্তু গ্রামে অনেকেই খুব মানে 10টার মধ্যে ঘুমিয়ে যায়। কিন্তু তো আমাকে তো এভারেজ চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, এভারেজ চিন্তা করে করতে। আর সেটা যদি হয় যে 12টা পর্যন্ত গেম খেলেন, তাহলে ওই যে ফোনকে আর কম্পিউটার ওই সমস্ত কাজে না লাগে একটু এইদিকে এখন মনোযোগ দিতে হবে। সেটা তো অবশ্যই, তো এতদিন কোনো ইয়া ছিল না, মানে কাজ শিখছিলাম তখন কাজে করছিলাম, মানে ঠিক সময় গুরুত্ব দিয়ে কাজ করছিলাম, শিখছিলাম। তো যখন থেকে আপনি বললেন যে হ্যাঁ ফ্রিল্যান্স আপনার ট্রেনিং দিবেন, আপনি আপনার মতো করে তৈরি করবেন, তারপর থেকে আমি মানে কাজ করাটা একটু কমায় দিয়েছি। মানে কাজ সম্পর্কে তো কোনো সিস্টেমেই করি না, মানে কাজ করার উদ্দেশ্যে কম্পিউটার অন করি না। কম্পিউটার অন করলে হয়তো গান শুনি কিংবা ছবি দেখি, বাকি টাইম শুধু ফোনে খেলায় হয়। হ্যাঁ, আমি আমি একটা এই উদ্যোগ নিয়েছি যে আমরা আমার খুবই ইচ্ছা যে চাঁপাইনবাবগঞ্জে আমরা একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট খুলবো। খোলার জন্য আমার আমার যতটুকু সময় আমি কিন্তু পুরো কভার করতে পারবো না। আমি আপনাদেরকে নেতৃত্ব দেওয়া ছাড়া, মানে যে আমি ক্লাস করাবো এটা করতে পারবো না। এই জন্য তো আমার কিছু ট্রেনার লাগবে, তাই না? তো আমি মূলত এটাও একটা বড় উদ্দেশ্য যে আপনাদেরকে আমরা ওভাবে তৈরি করে আমরা সামনে করোনার মধ্যে আমরা তৈরি হয়ে যাব। করোনাটা ভালো হলে আমরা ফিজিক্যালি একটা অফিস নিয়ে আমরা আমাদের ওখানকার কার্যক্রমটা শুরু করব। হ্যাঁ, এখানে আমি বড় কিছু না, এটা আপনারাই পরিচালনা করবেন। এটা এটা আমার মতামত, আমার চিন্তা ভাবনা। এখন আপনারা কিভাবে চিন্তা করছেন? ইনশাল্লাহ আপনার মতো করে। হুম। কারণ কিছু বেকার সমস্যা, কত চাকরি দিবেন বলেন? আমার কাছে তো দিনে না হলে 5-10 জন মানে বলেই চাকরি বাকরির জন্য, ভাই ঢাকায় আছেন একটা জব করে দেন, এটা করে দেন, ওটা করে দেন। আপনাদের তারেক ভাই ঢাকায় এসে পড়ে গেছে জবের জন্য, ধরো। ঠিক আছে, অনেক বলছি তো, এত লোককে তো চাকরি দেওয়া যায় না, তাই না? তাহলে নিজের ফ্রিল্যান্সিং এর মধ্যে নিজের একটা কর্মসংস্থান তৈরি হোক। হ্যাঁ, এই যে যারা বেকার আছে বা পড়াশোনা করতে, তাদের একটা ক্যারিয়ার তৈরি হোক। একটা একটা উদ্দেশ্য নিয়ে আসলে এই দিকে আগানো আমার কিন্তু এটা মূল পেশা না। হ্যাঁ, আমার কিন্তু এটা মূল পেশা না, আমার পেশা কিন্তু এটা না। হ্যাঁ, আমার একটা ধরতে পারেন এটা প্যাশন, প্যাশন ধরতে পারেন, আমার পেশা এটা না। আমার অন্যান্য আরো অনেক কাজ আছে যেগুলো আমি করি, এর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংটাতে একটু সময় দিই কাজটা শেখার উদ্দেশ্যে এবং কাজ করি।
এবং আমাদের ঢাকাতে শেওড়াপাড়া একটা প্রতিষ্ঠানও আছে, ঢাকা মিরপুর শেওড়াপাড়াতে, হ্যাঁ, এক্সিলেন্ট আইটি সলিউশন আমাদের একটা প্রতিষ্ঠান আছে, যেটা আমরা হয়তো পরিচালনা করি। ওখানে সব দেশ মানে এলাকা বা বাইরের লোকজন এসে এখানে ঢাকায় থেকে ফ্রিল্যান্সিং শিখে, তো বিভিন্ন অনেক কাজ আছে এগুলো শিখে প্রতিষ্ঠান আছে। তো আমি প্রতিষ্ঠানটাতে তো সেভাবে সময় দিতে পারি না, আমার বিভিন্ন কাজ আছে সেগুলোর জন্য। তো আমি আপনাদের মতো কিছু ফাউন্ডার তৈরি করব যারা এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করবেন, আপনারা নিজে আর্ন করবেন এবং 10 জনকে আর্ন করার একটা সুযোগ তৈরি করে দেবেন। হ্যাঁ, এই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে আসা। তো ইনশাল্লাহ আমরা আগামী কালকে ডাটা এন্ট্রি কাজ শিখবো এবং আজকের পরিকল্পনা অনুযায়ী আমরা আগামী কালকে থেকে আগাবো। তো সবাই দুইটা কিছু বলার আছে? না, আজকের মতো আর কিছু বলার নাই। হ্যাঁ, ভালো দুইটা থাকবেন। কোয়েশ্চেন করতে হবে ভাই, হ্যাঁ, বুঝলাম না দুইটা কোয়েশ্চেন করব। কোনটা? কোয়েশ্চেন করছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ক্লাসিফাইড পোস্টিং কি? এটা তো যেদিন আমরা কাজ শিখবো তখন বুঝবো, এটা তো আজকে ক্লাসের কোনো প্রশ্ন হলো না, অ্যাডভান্স হওয়া যাবে না, হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আর ধৈর্য ধরতে হবে। এখন ধরেন যে আজকে আমরা যে প্ল্যান করলাম, আজকে যে ক্লাস করলাম, আজকের ক্লাসের সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত প্রশ্ন আজকে এখানেই থাকবে। আমরা যেদিন ডাটা এন্ট্রি শিখবো সেদিন ডাটা এন্ট্রি শিখবো, ক্লাসিফাইড নিয়ে চিন্তা করবো না। তারপরে আমরা ক্লাসিফাইড করব, ফেসবুক মার্কেটিং করব, আরো অনেক কাজ আছে। গুগল টপ র্যাঙ্কিং করতে হবে আমাদেরকে, লিডস জেনারেশন করতে হবে, অনেক কাজ আছে। আর সব যদি এখনই মাথায় নিয়ে নিই তাহলে কিন্তু মাথা হ্যাং হয়ে যাবে, এত কিছু নেওয়া যাবে না। আমরা অনেক কাজ শিখবো। আমরা 1 বছরের মধ্যে আপনাদেরকে নিয়ে কমপক্ষে 15 থেকে 20টা কাজ শিখবো, খুব গুরুত্বপূর্ণ কাজ। আমরা এগুলো ইজি কাজ, আমরা ইজি কাজগুলো শিখে যাতে কিছু আর্ন করতে পারি। বায়ারের তাহলে আমরা কিছু আর্ন করতে পারলে আমরা বায়ারের সাথে কিভাবে রিপ্লাই দিতে হয়, বায়ারের সাথে কিভাবে কনভারসেশন করতে হয়, এগুলো তো শিখে যাচ্ছি। তখন আমরা বড় বড় কাজ করব, আমরা ওয়েবসাইট তৈরি করব, আমরা ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট, ই কমার্স, তারপরে নিউজ ফিড ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট তৈরি করবো। আমরা সফটওয়্যারের কাজ শিখবো, আমরা কিভাবে সফটওয়্যার তৈরি করতে হয়, সফটওয়্যার এর কাজ শিখবো। আমরা অনেক ভারী কাজ শিখবো, এটা অনেক দেরি আছে। কিন্তু আমাদের স্টার্টটা তো ভারী দিয়ে করলে হবে না, আমরা স্টার্টটা করলাম এই কাজ দিয়ে, ডিজিটাল মার্কেটিং দিয়ে। ওকে, তাহলে কালকে আমরা ডাটা এন্ট্রির কাজ শিখবো। ডাটা এন্ট্রি সম্বন্ধে একটা থাকতে হবে। আমরা যেদিন ক্লাসিফাইড পোস্টিং আমরা শিখবো সেদিন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সম্বন্ধে আমরা জানবো, সেদিন আপনাদের প্রশ্ন করার সুযোগ দিব। তো সেদিন আপনারা যত প্রশ্ন ইচ্ছা প্রশ্ন করতে পারেন। আর আমাদের এখানে হয়তো আগামী কালকে আরো 2-1 জন জয়েন করতে পারে, আস্তে আস্তে জয়েন করবে, তারা কাজ শিখবে, এরপরে যারা আসবে জয়েন করবে। ওকে, সমস্যা না। আজকের আরেকটা মতো প্রশ্ন, আজকে দিলে আরেকটা বলি, ফাইবার বাদে অন্য কোনো মার্কেট প্লেসে যদি বায়ারের কন্টাক্ট করার জন্য কোনো নাম্বার কিংবা ইমেল আইডি কিংবা ফেসবুক আইডি চাই, তাহলে অন্য কোনো মার্কেট প্লেসে কি কোনো সমস্যা হবে, যেমন ফাইবারের সমস্যা হয় সেরকম? সব মার্কেট প্লেসে এটা সমস্যা। কারণটা আপনাকে বুঝিয়ে বলি। আপনি ফাইবার কেন আপনাকে একটা মার্কেট প্লেস তৈরি করে দিয়েছে কেন বলেন? ফাইবার তো একটা কোম্পানি। আপনি ফাইবারের মাধ্যমে কাজ নিচ্ছেন, এই জন্য ফাইবার আপনার এখান থেকে 5% কমিশন নিচ্ছে। আপনি যখন আপনাকে যখন বায়ার, আপনি 100 টাকার কাজ করলেন, আপনি যখন 100 টাকার কাজ করলেন, তখন কিন্তু আপনাকে বায়ারের কাছ থেকে ওনারা কিন্তু 100 টাকায় নিয়ে নিচ্ছে, আপনাকে দিচ্ছে কত? 95 টাকা। তাহলে এটা তো তার প্রফিট বিজনেস। আপনি যখন বায়ারের সাথে বাইপাস করে কাজ নিবেন, কাজ করবেন, তখন কি এটা ফাইবারের ইনকাম থাকবে? না, তখন না, ওটা তো ব্যক্তিগত চলে যাবে। তখন তো আপনার ব্যক্তিগত, তখন তো ফাইবার ইনকাম। তাহলে তারা তো প্রতিষ্ঠান, তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা ব্যবসায়িক ভাবে তো চিন্তা করবে, তাই না? এই জন্য যে কোনো মার্কেট প্লেসে আপনি সরাসরি কন্ট্যাক্ট নাম্বার চাইবেন না, চাইলে হয়তো যে কোনো কারণে আপনার আইডিটা ব্যান করে দিতে পারে। হ্যাঁ, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন সোশ্যাল মিডিয়াতে। আপনি সোশ্যাল মিডিয়াতে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিলেন, তার সাথে যোগাযোগ করে আপনি তার হোয়াটসঅ্যাপ, আপনি তো অপরিচিত কারোর সাথে কন্ট্যাক্ট করছেন না, তার সাথে কন্ট্যাক্ট করছেন যে আপনাকে কাজ দিয়েছে এবং আপনি তাকে কাজ করে জমা দিয়েছেন, কাজ করে দিয়েছেন।
অবশ্যই তার সাথে আপনার একটা গুড একটা সম্পর্ক থাকার কথা, তারপর আস্তে আস্তে এটা তৈরি হবে। তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিবেন, হোয়াটসঅ্যাপে কথা বলবেন পরবর্তীতে। তো আর কোনো প্রশ্ন? না ভাই, হয়েছে আজকের মতো এনাফ। আজকের মতো ইনশাআল্লাহ কালকে হ্যাঁ আজকের মতো ক্লাস করলে হ্যাঁ কালকে ক্লাস করব। কালকে যখন অনেক কাজ শিখবেন আপনারা, তখন অনেক প্রশ্ন আসবে, তখন কালকেরটা কালকেই করবো। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। Okay.